হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ পাবলোকে অনেক রকম সবজি খাওয়াবো। এখানে কেটে নিয়েছি বিনস, টমেটো, ফুলকপি, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি, রসুন আর আদা। আর এখানে বসিয়ে দিয়েছি আমি কড়াই। এবারে কড়াইয়ে তেল দেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুনের ফ্লেভারটা তাহলে পুরো রান্নাটার মধ্যেই থাকবে। রসুন কুচি দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে সরু সরু করে জুলিয়ান করে কেটে রাখা আছে। এবার রসুন আর পেঁয়াজ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে পেঁয়াজগুলো লাল লাল করব না কিন্তু। এরপরে এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। এখানে গাজরগুলো এখন বেশ ওই অরেঞ্জ অরেঞ্জ গাজরগুলো পাওয়া যাচ্ছে না, বেশ ভালো লাগছে। এই গাজরগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফুলকপি আর বিনস। এবার সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে, এগুলো একটু নরমও হয়ে গেছে। এরপর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে এগুলো বেশ ভালো করে নরম হয়ে যাবে, কারণ গাজর বিনস এগুলো তো শক্ত। এরপরে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও মিনিট 2-3-এর জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে একদম এটা নরম হয়ে যায়। ঢাকাটা খুলে নিলাম, বেশ নরম হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই বাঁধাকপি কুচিটা। এই বাঁধাকপিটা দেওয়ার পরেও না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, ওই মিনিট 3-এর মতো। তাহলে বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে। আর এই সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তাহলে কিন্তু এই সবজিগুলোর থেকে যে একটা গন্ধ বেরোয় সেটা চলে যাবে। এবার হলুদটা দেওয়ার পরও ভালো করে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তারপরে একটা লঙ্কা আমি কুচি করে দিয়ে দেবো। এখানে না আমি কাঁচি দিয়ে লঙ্কা কুচি করছি, আর একটাই লঙ্কা দিচ্ছি কারণ পাবলো খাবে। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। এরপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কিন্তু আমি এখানে কাঁচি দিয়েই কাটছি, কারণ আমার কাঁচি দিয়ে কাটতে না ভীষণ সুবিধা হয়। এরপরে এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ম্যাগি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার ম্যাগিটা জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম, যাতে ম্যাগিটা নরম হয়ে যায়, কারণ কড়াইটা ছোট। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি এবার ম্যাগি মশলা। তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন সমস্ত ম্যাগিটা একদম মিশে গেছে একদম সবজির সঙ্গে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে না। এরপরে এর মধ্যে দিয়ে দেবো এখানে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। পাবলো কিন্তু গোলমরিচের ঝালটা ভালোই খেতে পারে, আর গোলমরিচ দিলে শীতকালের যে কোনো খাবারে এত ভালো লাগে খেতে। তো বেশ খানিকটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি টমেটো কেচাপ, কারণ আমি আলাদা করে আর টমেটো কেচাপ ওর মধ্যে দেবো না, তাই এখানেই একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার সবজি দিয়ে তৈরি শীতকালের ম্যাগি রেডি। এবার খালি সার্ভ করে দেওয়ার পালা। আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।